যাব ভোট দিতে। তো রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি। আজকের দিনটা তো মনে হচ্ছে যেন দেখো তোমার। আর এজে আর ওজে এত কান্নাকাটি করছে, মা এজেকে নিয়ে বোধহয় নিচে বা কোথাও একটা গেছে, সামলাচ্ছে। আর টোটো ব্যান্ডেল থেকে আসছে, যার জন্য একটু লেট হচ্ছে। ওজি ওজে টাকা আমার দিকে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ভোট দিয়ে বাইরে মানে ভোট দিতে যাচ্ছি। ভোট বলো বাবা, ভোট দিতে যাচ্ছি। আগে বলো কে? না কে ওটা? না না পাখা। কে ওটা? কে ওটা? কে বলো? বুকাই। বুকাই না, বলো বুকাই দিদি। সে তো বলবো। হ্যাঁ 20 তারিখ আজকে, আর সোমবার, ভোটের দিন। একদম অন্যরকম। প্রকৃতিও ভোটটাকে ভীষণভাবে সাপোর্ট করে, তাই গরমটাকে একদম কাটিয়ে সুন্দরভাবে বৃষ্টি এনে দিয়েছে। আর আমরা মাকে আমার চকবাজারের বাড়িতে নামিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দেখছি কারেন্ট নেই, তাই টুনাই ওদেরকে হাওয়া করছে। আর বুকাই এসেছে ওদেরকে আওয়াজ শুনেই। ওইদিকে তাকা, ওই যে দাদু, ওই দেখ কোথায় দেখাচ্ছে, দেখ। ইংলিশে বলো। কেমন করে বলো? কি বলো? জয় খেলবি? কি করে বলবে? জয় লেটস প্লে, এরকম করে। মিষ্টি খাবি? আমার শ্বশুর বাড়িতে যেহেতু ওরা পায় না, তো ওখানে তো অনেক বাচ্চা, আর ওরা গেছে শুনে সবাই এক জায়গায় হয়েছে। আর ওখানে বাচ্চাতে বাচ্চাতে খুব খেলাধুলা এইসবগুলো হয়, যেটা আর কি পাড়াতে হয়। আর ওরা তো এইগুলো এখানে পায় না, তো খুব মজাই করছিল ওরা কিছুক্ষণের জন্য। কেমন করছে, ডিম খাবে বলে বাড়িতে খায় না জানো। আমার শ্বশুরবাড়ি থেকে হালকা টিফিন করে আমরা বেরিয়ে এলাম আমাদের বাড়িতে, কারণ ভোট দিতে গেছিলাম, কিন্তু এত লাইন পড়েছে, বাধ্য হয়ে আমরা বললাম, আমি ওকে বললাম চলো ওই বাড়িতে চলে যাই, খাওয়া দাওয়া করে ওদেরকে ঘুম পাড়িয়ে একেবারে আসবো। তো মা আর বাবাকে যেহেতু ওরা খুব চেনে ভালো মতো, তো ওদের থাকতে অসুবিধা হবে না উঠে গেলেও। এই দেখো আমার বাড়ির সামনের ফ্রন্টটা দেখাচ্ছি, আর এখানে একটা ঘর বানানো হয়েছে বিশ্রী রকমভাবে। তো যেহেতু মা থাকে না বাড়িতে না, সেহেতু একটু অসুবিধা হয়ে গেছে, দেখারও কেউ ছিল না। তো যাই হোক, ফন্টটা একটু নষ্টই হয়েছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর বাড়ির সামনেই দেখো চায়ের দোকান রয়েছে, সেটা এখন বন্ধ হয়ে গেছে, বিকালবেলা খুলবে। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আমাদের এই পুরনো এক মানে ভীষণই প্রিয়, আমার মানে জন্ম থেকে এই বাড়িটাকে আমি খুব ভালোবাসি। তো সেই বাড়িতেই এসেছি। এ দেখো বাবা ওকে সাইকেলে চাপাচ্ছে, আর আমি এখানে কাকার সাথে একটু কথা বলছিলাম। ছোটো কাকা ওখান থেকে দেখে সাড়া দিচ্ছিল, আর বলছিল পিসির সাথে একটু দেখা করিয়ে আনতে ওদেরকে, কারণ পিসির তো একটু বয়স হয়েছে, পিসি অতটা নিচে সবসময় নামতে পারে না, পায়ে ব্যথা। আর ওজেকে দেখো সাইকেলের মধ্যে চাপিয়ে কী অবস্থা। ওজে যে দুজনেই দাদুকে এত ভালোবাসে। আসলে বাবা যে মাঝে মধ্যে এখানে আসে, ওদের সাথে দেখা করে আবার বিকাল হলেই চলে যায়। দুপুরবেলার দিকে, মানে দুপুরবেলা বাবার আস্তে আস্তে একটু টাইমই লাগে, এই 11টার দিকে এলো, দিয়ে আবার 5টা নাগাদ বেরিয়ে চলে যায়। তো ও যেহেতু বাবাকে দেখে, বাবাকে ভালো মতো চেনে, খুব দাদু ভীষণ। আর আমাদের উঠোনটা দেখো, তোমাদেরকে মা থাকে না বলে মানে দেখছো বাড়িটার কি অবস্থা, এখানে পুরো জংলা হয়ে গেলাম। ভোট দেওয়া হয়নি, যাচ্ছি দিতে। অনেকটা লাইন ছিল, তাই খাওয়া দাওয়া করে নিলাম, বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে গেছি। চলো ভোটটা দিয়ে চলে আসি। দেখো ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, কত লাইন। আর টুনাই পাশের লাইনে দাঁড়িয়ে আছে। টুনাই এবার ভোট দিয়ে বেরিয়ে পড়লে ওকে আমি ফোনটা দিয়ে দেবো। এবার চলো ভোট দেওয়া কমপ্লিট আমারও, এবার বাড়ির পথে যাচ্ছি। ভোট দিয়ে এসে আমি টুনাইকে বললাম চলো আমাদের ছাদটা একটু ঘুরে আসি, কারণ এরপর সন্ধে হয়ে গেলে আর যাওয়া হবে না। আর সেই জন্য অনেক দিন পর বাড়িতে গেলাম, তো এইভাবে এতক্ষণ সময় কাটানো, হয়তো যাই কিছু নিয়ে চলে আসি। তো যাই হোক, ওপরে উঠে দেখো আমাদের ওপরে বারান্দা এটা। আমি এর আগেও তোমাদের আমার বাড়িটা একবার দেখিয়েছিলাম ভিডিওতে, কেউ না দেখে থাকলে পুরোনো ভিডিওটা দেখে নিও। আর দেখো ছাদে চলে এসেছি, অনেক বড় দোতলার ছাদ। আমাদের নিচে একটা ঘর আছে, সেই ঘর, পাশের ঘর। ঘুম হয়েছে? ঘুম হয়েছে বাবু। তুমি
তোমার ঘুম হচ্ছে? বাবা কি হাসি! বাবা ঘুম হচ্ছে? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ। একটু হাই বলে দাও। হাই, একটু হাই বলো। তোমার ঘুম হয়েছে? হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? আর না না, এর হয়নি, এর হয়নি। ফ্রেশ আছে, ফ্রেশ। দেখবে কেমন করে লাফানো শিখেছে বাবা। এখানটা একটু লাফিয়ে দে তো, কেমন শিখেছিস দাদুকে একটু দেখে। দেখছো? ওই দেখো, ওই দেখো, লাফা, দেখ, দেখা দাদুকে, দেখা, ওই দেখো। ওইদিকে নয়। হ্যাঁ করবে, ঠিকই করেছে। ও মা গো, এটা কি? উনি বাবা রে, এ বাবা রেগে যাবে তো। এই মা গো, মাথা লাগছে গো। চল এদিকে এদিকে সরে। দেয়ালের কাছে না, তাহলে তো মাথা। দেয়ালের কাছে নয়। এই না, আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না। এই বাবু, করতে হবে না। যত না বলছো তত আর। এরা ঘুম থেকে ওঠার পরে ঘরে একটু মজা করলো, তারপরে এবার এদেরকেও ছাদে নিয়ে এসেছি, কারণ এরা তো এত বড় জায়গা, এত সুন্দর খোলামেলাতে জানে না। আর আমাদের কোয়ার্টারের ছাদে এদেরকে কোনোদিন নিয়ে যায়নি, এত অপরিষ্কার, সবাই ওঠে তো, তাই জন্য আমাদের বাড়িতেই একটু নিয়ে গেলাম, মজা পাবেন। তিনতলার ছাদে যাইনি, কারণ তিনতলার ছাদটা অতটা উঁচু পাঁচিলটা নেই, বা এরা যা দুষ্টু হয়েছে আমার প্রচণ্ড ভয় করলো। তো যাই হোক, ছাদে এসে এরা প্রচণ্ড মজা করেছে, কি দৌড়াদৌড়ি যে করেছে সত্যি। মাঝে মধ্যে যদি ওখানে একটু গিয়ে থাকতে পারতাম, আর কিছু না, এরা দুজন খুব আনন্দ করতো। এই দেখো পিসি এসছে এদেরকে দেখতে। তো পিসি এই বড় বয়সে মানে এতটা বড় দেখেনি, ওদেরকে ছোট দেখেছিল। তো যাই হোক, পিসি দেখে খুব করছে। আর পিসিরা এত দুষ্টু বাচ্চা দেখেনি তো, ওরা মানে খুবই ভয় পাচ্ছে, এত দৌড়াচ্ছে। ওরা তো এরকমই করে। আর মা দেখো না, মা কিছুতেই নাইটিটা পরতে চাইছিল না, মা খালি শাড়ি পরতে চাইছিল। তো আমি বললাম চলো, শাড়ি পরতে গেলে আবার সন্ধে হয়ে যাবে বিকাল থেকে, তো আর যাতে যাওয়া হবে না, তো চলো যা পরে আছো এসে শাড়ি টাড়ি পরো। মা একদমই এগুলো পরে না, কোনোদিনও পরে না এই বাড়িতে। কিন্তু ওখানে যা অপরিষ্কার হয়েছিল, মা শাড়ি পরতে পারেনি এত অপরিষ্কারের মধ্যে, ওই জন্য এটা পরে ঘরদোর পরিষ্কার করেছে। তো যাই হোক, চলো দেখো আমাদের আম গাছ। জিজ্ঞেস করো, তুমি কে? জিজ্ঞেস করো। বড় পোকা বলো। ওটা কি? বুড়ো বুড়ো। দিদুন তোমাকে কি দিল? না আমাদের দিল। হ্যাঁ, তুমি খেলে? তুমি খেয়েছো? এই তুমি বুকু খেয়েছো? হ্যাঁ, ওর জায়গাটা হচ্ছে না, গুতিয়ে বসছে, যে দেখো কেমন। আবার দৌড়াবে না, চুপ করে বসো, অনেক হাঁপিয়ে যাবে। এই যে হাঁপাচ্ছে। হ্যাঁ ভালো। টুনাইও অনেকদিন পর তার নিজের বাড়িতে এলো, মানে ও তো প্রায়ই আসে, গ্যাস নিতে বলো, টুকটাক আসে, থাকা তো হয় না, তাই জন্য ও তো আমাদের ছাদে ঘোরার পরে ও একটু বেরিয়ে গেছিলো, ওর পাড়ায় সবার সাথে দেখা করা, গল্প করা, বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলে ও বেশ মজা করে নিয়েছে। তারপরে আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওকে তুলে নিলাম। তো চলো আমরা বাড়ি যাচ্ছি এখন। এই যে ঢুকছি, এখনো কার থেকে ব্যাগ নামাইনি, তো খাবার দাবার সব নিয়ে এসেছি, রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে, আর কোনো চাপ নেই। এখন ঘড়িতে 8:20 হয়নি, বাজবো করছে। তো এই যে আজকের মতো পিকনিক ঘোরা কমপ্লিট। তো চলো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। বাই বাই, গুড নাইট। কালকে তোমাদের ভোট দেওয়া দেখালাম, সব দেখালাম, ভিডিওটা তো আজকে এডিট করে ছাড়ার কথা, তো আজকেই সকালবেলা ভিডিওটা করে নিই। 1 মিনিট বেটা, 1 মিনিট। এই দেখো আমার ভোট, আমি এখানে, এইটা দেখানো হয়নি জানো, ভালো লাগে বলো। কি দিয়েছি? আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, 1 মিনিট এটা। এই যে কালিটা দিয়েছে, কালকে আরো দেখাইনি, তার কারণ হচ্ছে টুনাইয়ের তো আগে ভোট হয়ে গেছিল, আর টুনাই আমার ফোনটাকে ধরে দাঁড়িয়েছিল। তো আমার টুনাইয়ের কাছে ফোনটা ছিল, আমি বেরিয়ে হুট করে চাইবো যে আমার মনে ছিল না। আর 2 নম্বর হচ্ছে আমার এইখানটায় না এত চুলকাচ্ছিল, ছিল, প্রচন্ড ইরিটেশন হচ্ছিল। তোমাদের কি কারোর এরকম হয়েছে আমি জানি না, প্লিজ আমাকে একটু জানিও। কারণ বলে আমার প্রচন্ড চুলকাচ্ছিল। টুনাই বলছে তোমার স্কিনের সমস্যা আছে, ওই জন্য। স্কিনের সমস্যা আছে আমি জানি, কিন্তু এতটাও না। এরকম ভোট দিয়ে যে ভোটের কালিতে এরকম যে চুলকাবে আমি জানতাম না। দেখছো কি করছে দুষ্টুমি।